আজ অগ্নি স্যার থাকলে আমাদের এত কথা বলতো। বাবা হাত সরিয়ে নিলে কি হয়েছে কি? এটা কি করিতেছে? এরকম ভাবে কোনো চিৎকার নেই, হুঙ্কার নেই, আপনি কোনো সমস্যা? ম্যাডাম আমাকে শেয়ার করতে পারেন, ওয়ার্কার দিনই কোনো প্রবলেম? জানি না, আজ হঠাৎ দাদার কথা খুব মনে পড়ছে। সেটা স্বাভাবিক। আজকে তো ওয়ার্কাররা বলেই ফেললো। দাদাকে এখনো সবাই কত ভালোবাসে, তাই না? অগ্নি একদম অন্যরকম মানুষ ছিল। তবে আজকে ওয়ার্কারদের সামনে আপনার ভূমিকা কিন্তু প্রশংসনীয়। আসলে কি জানেন, অগ্নি ওয়ার্কারদের সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশত। সব সময় বিপদে আপদে সুবিধে অসুবিধে সবকিছু আন্তরিকভাবে সলভ করত, সবসময় হাজির থাকত। জানি দাদা কখনোই ওদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আর যদি দাদা থাকতো তাহলে কোম্পানি নিয়ে আমাকে এতটা ভাবতেই হতো না। কি হলো, সরুন, রোদে পুড়ে যাচ্ছি তো। কি জানেন ম্যাডাম, অন্যকে খুশি করতে পারলে না মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয়। আজকে যখন সমস্ত ওয়ার্কাররা আপনার দীর্ঘ জীবন কামনা করছিল, আমার খুব ভালো লাগছিল। মনে মনে অগ্নিকে বলছিলাম, দেখ অগ্নি, তোর বোন কিন্তু এখন ঠিক রাস্তায় হাঁটছে। মানেটা যেতে যেতে বলি। চলো চলো ড্রাইভার। বেশি দেরি হবে না দাদা, আমার সাথে গাড়ি আছে। কিন্তু কিন্তু কমলকে ছেড়ে ছেড়ে কেন? দিদিও তো আমাদের সাথেই যাবে। আর কোনো কথা বলো না দাদা, আমি বাড়িতে কথা দিয়ে এসেছি, তোমাদেরকে নিয়ে যাব। ও গোসাই, অত ভেবো না তো। বোন আমার এত করে বলছে। রাধা মাধবেরও তাই ইচ্ছে গোসাই। আচ্ছা ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু তাহলে কমলকেও আমার সঙ্গে যেতে হবে। ওমা, আমিও তো তাই বললাম। দিদি তো যাবে আমাদের সাথে। যাও গো যাও, কোমলকে নিয়েই যাও। আমরা ঠিক আশ্রমে পৌঁছে যাব। এসো দিদি। তোকে ফেরাতে পারলাম না রে বোন, বোন বলে ডেকে ফেলেছি। চল 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 চল। রাজেশ্বরী আবার এইসব কথাগুলো কেন বলতে গেল? সবই তো মোটামুটি ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে কৃষ্ণার মনটা বেচারা খারাপ হয়ে গেল। এই টিয়া, হ্যাঁ জেঠু। যা তো মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয়। হ্যাঁ জেঠু, যাচ্ছি। টিয়া, কাকিয়াকে আমি ডাকতে যাচ্ছি, তুই এদিকটা সামলা। দাদু ভাই, সুজাতকে কোন দিকে উঠলো রে? টিয়া দেখলি? হ্যাঁ ঠাং, আমিও তো তাই ভাবছি। হঠাৎ আদিতে বোস পাঞ্জাবে
क्या बात? এ দাদা শোন না, আরে ও শোন না, কি হলো? বলছি এটা কি নতুন বৌদির চয়েস? দিন দিন পাকা হয়ে যাচ্ছিস তুই, জানিস তো? ছাড় লাগে আবার তাদের ছেলে একটা। আমাকে কেউ বলেনি, আমার ইচ্ছে হয়েছে বলে আমি পড়েছি। এনি প্রবলেম? আমি কাকিয়াকে ডাকতে যাচ্ছি। কাউকে যেতে হবে না কোথাও, আমি এসে গেছি। ছোট বোন, মা, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাববেন না। সেই কোন ছোটবেলা থেকে টিয়াকে তো আমিই বড় করেছি, আমিই মানুষ করেছি, ওর বাবার প্রয়োজন হয়নি। আশা করি ভবিষ্যতে ওর বাবাকে প্রয়োজন হবে না। আপনার বড় নাত বৌমাকে বলে দেবেন আমি টিয়ার বাবার ফিরে আসার কোনো প্রত্যাশা কখনোই করি না। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই চাওয়া। এর বাইরে ওনার কাছে আমার আর কোনো প্রত্যাশা নেই। টিয়া, হ্যাঁ মা। ঠাকুরের বাসনগুলো নিয়ে আয়। তার দরকার হবে না মা, আমি নেতাজি পাঠিয়েছি। বৌমা, তুমি নাত বউয়ের কথায় কষ্ট পাইও না, বুঝই তো ও মনে মনে কত কষ্ট পাইতেছে। হয়তো তুমি কষ্ট পাইবা ভাই ভাই, ও আর তোমার তো কিছু কয় নাই, কিছু ভাইবা না মা, কষ্ট পাইও না। এই শুভ দিনে মন খারাপ করে থেকো না কৃষ্ণা। তোমরা যদি সবাই মন খারাপ করে থাকো, আচ্ছা আমি কি করে ভালো থাকবো বলো তো? এই যে মা, এনেছি। বাহ, তা এই পাত্রগুলি তুই কই পেলি? এটা তো অগ্নি থাল। আজকের দিনে এটা পাইলি, এটা তো শুভ লক্ষণ। আরে দি, অগ্নিদার জন্য তোর এই দুঃখ কষ্ট দেখে আমার বুকটা একবারে ফেটে যাচ্ছে। তুই সত্যি খুব ভেঙে পড়েছিস। তোর কথা শুনলে আজকাল আমার গা পিত্তে জ্বলে যায় রোহিত। কেন? আমি কিছু ভুল বললাম? তোর তোর কষ্ট হচ্ছে না? না মানে তুই এরকম হঠাৎ হঠাৎ করে এরকম কেঁদে উঠছিস তো আমি বুঝতে পারছি না কোনটা ড্রামা কোনটা রিয়েল। চুপ চুপ করে থাক, আমার মাথাটা গরম করিস না আমি বলছি। আচ্ছা সরি সরি অ্যাকচুয়ালি, আচ্ছা তুই বল, তুই যেটা আজকে করলি সেটা ড্রামা ছিল না? ছিল না মানে সবার সামনে যেটা নিচে করলি সেটা ড্রামা ছিল না? আমি কি করলাম না সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, তার আগে তোকে নিয়ে কথা বলবো। হোয়াট ইজ ইউর প্রবলেম? তুই বড় বেশি কথা বলছিস আজকাল, হ্যাঁ? কি ব্যাপার, প্রবলেমটা কি? Tick, 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 till the last time.